আমরা এলাকার একটা ঐতিহ্যবাহী খাবার আজকে রান্না করাম। তো জুড়ি নিয়ে যাইতেছি হলো শাক উড়াইতে, মানে কাকরুল পাতা, যেটা কাকরুল শাক আর কি, এই শাক দিয়ে হলো ওই খাবারটা রান্না করা হয়। কাকরুল পাতা আর সাথে হচ্ছে কাঁঠালের বিচি দিয়া মূলত রান্নাটা করা হয়। তো এখন যেহেতু কাঁঠালের বিচি নাই, কাঁঠাল এখনো পাকছে না, তো আজকে একদম দেশি ছোট ছোট আলু আর কাকরুল পাতা দিয়া চেপার ঝুড়াটা করাম। এত মজা হয় এই ঝুড়াটা খাইতে, মানে একটু ঝুড়া দিয়ে এক প্লেট ভাত খাইলাম যা তৃপ্তি সহকারে। তো যাই আগে কাকরুল গাছ থেকে কিছু পাতা উঠাই আনি। বাচ্চা আছে, থাকতে থাক, পারো লাগতো না। এই বছর প্রথম হলো এই কাকরুল গাছটা বেরোইছে। কাকরুল গাছ কিন্তু আমরা লাগাই না, প্রত্যেক বছরে যে নিচে যে আলুটা থাকে এটা থেকে কাকরুল গাছ বেরোয়। তো কাকরুল গাছ বেরোইছে না দেখে এতদিন কাকরুল পাতা দিয়া ওই মজা তরকারিটা খাওয়া হয়েছে না। এই যে একটা মাত্র গাছ বেরোইছে এই গাছটা, এটাতে অনেক পাতা আছে মাশাআল্লাহ, মানে বড় বড় পাতা না, কয়েকটা হইলেই। তো কাকরুল পাতা কিন্তু এই যেটা নরম কচি পাতা এটাও খাওয়া যায়, আবার এই যেগুলো একটু মানে পুরান হয়েছে বাতি হয়েছে এটিও খাওয়া যায়। তো আমি পাতা এখন কিছু উড়াই নিই। এই যে এই পাতাটা কত বড়, এই যে। এই জায়গার মধ্যে এই একটা গাছই হয়েছে, আবার ওইদিকে ভিতরেও অনেক মানে গাছ হয়। এখন একটা দুটো করে ঘুরতেছে, বৃষ্টিটা পড়ছে, এখন আস্তে আস্তে অনেক কাকুল গাছ হবো। আমরা কাকুল গাছ লাগানো লাগে না, এই পাতা দিয়ে একদম টাটকা, একটা পাতার মধ্যে ফুকাই ধরছে না। এমনি কিন্তু কাকুল পাতার মধ্যে অনেক ফুকে ধরে, খাওয়া যায় না, অনেক বাচ্চা বাচ্চা খাওয়া লাগে। আর এই পাতা দিয়ে একেবারে ফ্রেশ, কোনো ফুক টুক ধরছে না। এখন এই জায়গাটা পুরাটা বইরে যাবো কাকুল গাছ দিয়ে। এই যে এনে আরো এই যে এই পাতা দিয়ে একটু শুধু এগুলো হইতেছে দেশি কাকরুল। তো এই কাকরুল গাছের মধ্যে এই যে দেন ফুল ছেড়ে দিচ্ছি, মানে যে ছোট কাকরুল ধরতেছে, এটা গুড়ি বান্ধে দেবার কইয়াম আব্বারে। দেশি কাকরুল তো একটু বড় হইলে ধরে, আর এটা একটা ছোট থাকতে দেবার লোক। তো আমার কাকরুল পাতা উঠানো শেষ, এখন যাই যাই রান্নাটা শুরু করি। এরকম ছোট ছোট আলু নিছি, একদম ছোট, এগুলা দেশি আলু। এই আলু দিয়ে এখন কাটতে নিয়াম। তো কাকরুল পাতা দিয়া কাঁঠালের বিচি দিয়া সবচেয়ে মজার হয়। এখন যেহেতু কাঁঠালের বিচি নাই আর খাইতেও মন চাইতেছে কাকরুল পাতাগুলা দেখা। মাঝখান থেকে এরকম একটা করে কাটা দিলেই। তো আজকে রান্নার যে মেইন উপকরণ এটা এই যে হাতে নিয়ে নিছি, দেখেন এগুলো হইতেছে আমরা ময়মনসিংহ নেত্রকোনা মানুষের সবচেয়ে প্রিয় খাবার। এটা হইতেছে চেপা, আমরা কই চেপা, আবার কই হিদল।
আমার অনেক ভিডিওতে আপনারা দেখছেন যে এই চেপাটা আমরা খাই, এগুলাই মূলত হচ্ছে বাঁশপাতা মাছ দিয়া করা হয়, আর এটাই আমরা খাই। কিন্তু অনেকে এসে পুটির শুটকিরা পুটির চেপাটা খায়, ওইটা আমরা এদিকে চলে না, আবার আমরা এদিকে এগুলো খাওয়া হয়। আজকে রান্নার লেগে কয়েকটা নিলাম আর বাকিগুলা এভাবে রেখে দিলাম। তো বেশি করে কিনলে চেপা তারপরে এই ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিলে কিচ্ছু হয় না, সারা বছর এভাবে থায়ে খাওয়া যায়। এখন কড়াই দিয়ে দিতেছি তেল। এখন দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন কুচি। যেহেতু আমরা চেপা শুটকি রান্না করাম, রসুনের পরিমাণটা কিন্তু একটু বেশি লাগবে। তো এখানে আমি ছোট ছোট করে কাটতে দিয়ে দিছি রসুন আর পেঁয়াজ। এখন আরেকটু রসুন আমি ছেঁচে দিলাম। এই যে এখানে আমি একটু রসুন ছেঁচে নিছি। এখন পেঁয়াজ আর রসুনটারে একটু ভাজে নিলাম। পেঁয়াজ রসুন গুলা এই যে আমি ভাজে নিছি লাল করে। এখন আমি আস্তে আস্তে মশলাগুলা দিয়ে দেম। লবণ, হলুদ, ধনিয়া, শুকনো মরিচের গুঁড়া। মরিচ একটু বেশি করে দিতেছি, কারণ এই চেপা শুটকি রান্নায় অনেক জাল দিতে হয়, তাইলে মজা হয়। এখন এই মশলার সাথে দিয়ে দেবো যে চেপা শুটকি গুলা। তো এই চেপা শুটকি গুলার মধ্যে আঁশ আছে, একটু আঁশটা ছাড়াইয়া পরিষ্কার করে নিলাম। আগে একটু পানিতে ভিজায় রাখছিলাম। শীতলটা এদিক দিয়ে কষানো হইতে থাকুক, আর আমি এখন কাঁকরুল পাতাগুলা কাটতে নিলাম। এরকম একটু চিকন চিকন করে কাটতে নেওয়া লাগে। এখন আলুগুলাও এই শীতলের সাথে আরেকটু কষাই নিয়ে, যাতে আলুগুলা একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়, কারণ শাক দেওয়ার সাথে সাথে তো সিদ্ধ হয়ে যাবো, আলু সিদ্ধ হতে একটু টাইম লাগে। এখন এই অবস্থায় আছে, আর দেখেন কালারটা কি সুন্দর হয়েছে। এখন দিয়ে দিতেছি কিছু কাঁচামরিচ, এরকম কুটি কুটি করে কেটে দিছি, আর দিয়ে দেম এখন শাকগুলা। এভাবে যতটুকু সম্ভব কাটা বাসলে কাটা হলো ওটাই ফালাই দেওয়া লাগবো। এই যে শাকটা দেওয়ার পরে কিন্তু শাকের থেকে পানি ছাড়ছিল, আর এখন একটু ভেজা ভেজা আছে। তো এই ভেজা ভেজা অবস্থায় থাকা যেত না, এটা একটু টানায় নেওয়ান লাগবো। আর আলু ডুই এই যেরকম আস্তে আস্তে থাকবো। কাঁঠালের বিচি হইলে তো এই যে কামড়ে পরে খাইলে, তো এই কারণে আলুগুলো একটু আস্তে আস্তে রাহল লাগে, তাহলে কাঁঠালের বিচির মতো স্বাদটা পাওয়া যায় আর কি। তবে আলু কিন্তু খুব সুন্দর স্বাদ হয়ে গেছে। এখন এইভাবে বাঁচতে বাঁচতে একটু টানাই নিয়াম, তাইলেই হয়ে যাব। তো আমার শীতলের জোড়াটা কিন্তু হয়ে গেছে, এই যে দেখেন এরকম মাখা মাখা আছে, তবে আলাদা কোনো পানি নাই। এখন ওটাই নিয়াম।
যতক্ষণ ধরে এই চাপা শুটকির জুড়াটা রান্না করতেছিলাম ততক্ষণই মানে আশেপাশে সব মানুষের নাকে গন্ধ গেছে গা, এত সুন্দর গ্রান। আর পেটে তো প্রচুর ক্ষুধা লেগে গেছে এটার গ্রানেই। ভাতের কালারটা দেখেন কত সুন্দর হয়েছে মাখানোর পরে। বিসমিল্লাহ। এই জুড়ার মধ্যে যত জাল দেওয়া যায় তত বেশি মজা লাগে। আর চেপার এই জুড়া হইলে আর অন্য কোনো তরকারিরই দরকার পড়ে না। আজকে একটু বেশি করে ভাত নিয়ে বসি। তো আপনাদের যাদের হাতের কাছে কাকরুল গাছ আছে অবশ্যই একবার এইভাবে কাঁঠালের বিচি না হইলেও আলু দিয়া, ছোট আলু দিয়া ট্রাই করবেন, অনেক মজা। মাছ মাংসের চেয়েও চাপা শুটকির এইরকম জুড়া করলে মানে তৃপ্তি করে খাওয়া যায়।